একটা ঘরের প্রাণ হচ্ছে একটা রান্নাঘর, আর সেই সাথে একজন গৃহিণীর সবচাইতে বেশি সময় কাটানোর জায়গা কিন্তু এই রান্নাঘরেই। এবং সংসার জীবনে ঢোকার পর সংসার রীতিমতো কোমর বেঁধে করার পর থেকেই একটা গৃহিণীর কিন্তু ড্রিম কিচেন বলে একটা ব্যাপার থাকে। সেটা কেউ খুব তাড়াতাড়ি পেয়ে যায়, আর কারোর পেতে অনেক সময় লাগে। তারপরও আমরা যে যেভাবে পাই, যে যেভাবে পারি, সেভাবেই কিন্তু আমরা চাই আমাদের কিচেনটাকে ড্রিম কিচেন বানাতে। আর তেমনই আমি একটা ড্রিম কিচেন তৈরি করেছি আমার জন্য। আমার নিজের একটা শখ পূরণ, স্বপ্ন পূরণ করেছি। আর সেটাই আমি আজকে আপনাদের সাথে দেখাবো যে কিভাবে করে আমি আমার রান্নাঘরটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমার যেহেতু এই ফ্ল্যাটটা নতুন এবং এই ফ্ল্যাটে আমি আমার মতো করে কাজ করে নিয়েছি, সেজন্য সব কিছুই আমার পছন্দ মতো, আমার যেভাবে সুবিধা হয় সেভাবেই করেই কিন্তু আমি করে নিয়েছিলাম। প্রথম দিকে যখন আমরা ফ্ল্যাটটা পছন্দ করেছি তখন কিন্তু এইরকম রান্নাঘর ছিল না যে এরকম এখন আমরা তৈরি করেছি, বা আমি যেভাবে বানাতে চেয়েছি সেটা ছিল না। আমার রান্নাঘরটা কিন্তু নর্মাল যে ধরনের রান্নাঘর থাকে দরজা সহ, সেরকম রান্নাঘরই ছিল। আমি সেই পুরো রান্নাঘরটাকে ভেঙে তারপর নতুন করে এটাকে করে নিয়েছিলাম। এইখানের যে ধরনের রেডি ফ্ল্যাটে আমরা রান্নাঘরটা পেয়েছি সেটা থেকে একদমই আলাদা ছিল। আমার কিচেনের মধ্যে একটা সার্ভেন্ট টয়লেট ছিল, একটা বারান্দা ছিল, সেটাকেও কিন্তু আমি ভেঙে তারপর রান্নাঘরটাকে একটু বড় করেছি, একটু কাজে লাগিয়েছি আমার মতো করে। যেহেতু আমি তেমন একটা বাধা কাজের মানুষ রাখি না, তো আমার যেহেতু ছুটা খালাই থাকবে, সেজন্য আমার কাছে সার্ভেন্ট টয়লেটটা একদমই ওয়েস্ট মনে হয়েছে। এবং বারান্দা আমার রান্নাঘরের সাথে কখনোই কোনো সময় বারান্দা পছন্দ না। রান্নাঘরের সাথে আমি বারান্দা দিতে একদমই ইচ্ছুক না। তো সেই জন্য আমি সেভাবে করেই আমার বারান্দাটাকেও আমি ভেঙে রান্নাঘরের সাথে ঢুকিয়ে দিয়েছি। আর এই তো এখন একটু একটু করে রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘর তো আমরা যখন রান্না করি গৃহিণীরা আমাদের পছন্দ মতো, আমাদের মন মতো করেই সাজাই, যেন প্রত্যেকটা জিনিস আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, বা আমরা যেখানে যেটা রাখি সেটা আমাদের ভাজ মতোই রাখা হয়। তো সেরকম করেই আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগে শ্যুট করে রেখেছিলাম, যখন আমি কিচেনটা সাজাচ্ছিলাম বা আমি রান্নাপাতি শুরু করব, ওই সময়টা যখন আমি কিচেনটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, তখন ভাবলাম যে আপনাদের সাথে আমি ভিডিওটাও করে রাখি, তাহলে একসময় আমার রান্নাঘর ট্যুরটাও আপনাদেরকে দেওয়া হয়ে যাবে। আর সেই সাথে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে আবার নতুন নতুন করে রান্নাঘরটাকে সাজাবো, গোছাবো, আমার মনের মতো করব। তো সেগুলো যদি আপনারা আমাকে উৎসাহ দিতে থাকেন আমি দেখাতে থাকবো। তবে আজকে এই তো আমার রান্নাঘরটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে যদি আরও বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর প্রতিদিনকার ভিডিও যদি আপনাদের কাছে প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু অল বাটন অপশনটা ক্লিক করে দিতে হবে। এতে করে প্রত্যেক দিনের যে ভিডিওগুলো আমি দেই আপনাদের কাছে সেটা কিন্তু সুন্দরভাবে সবার প্রথমে আপনাদের কাছেই চলে যাবে। তো চলুন আমি আমার ড্রিম রান্নাঘরটা আপনাদের সাথে এখন শেয়ার করে ফেলি। আমার ড্রিম কিচেনের সবচাইতে বড় একটা শর্ত ছিল যে আমার ড্রিম কিচেনটা ওপেন কিচেন হবে। তো আমি সেই জন্যই কিন্তু আমার ওই আগে যেই ধরনের রান্নাঘরটা ছিল সেটাকে ভেঙে এভাবে ওপেন করে নিয়েছি।
তো এই তো সবার শুরুতে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি একটা বুফে কাউন্টার করেছি। আর এই বুফে কাউন্টারটার এইখানে আমি চারকোল দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এইখানে আমি যেহেতু চারকোল দিয়েছি আর এইখান দিয়ে আমার একটা ফ্ল্যাশ লাইট বের হচ্ছে, এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে। তো সেই জন্য সেইভাবেই আমি করে নিয়েছি। এবং আমার পুরো ঘরের একটা জিনিস আপনারা খুব ভালো দেখতে পাবেন, সেটা হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণ এরকম লাইট ব্যবহার করেছি, যেগুলো লাইটের কারণে আমার পুরো বাসাটাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখন আমি বুফে কাউন্টারের এইভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি করেছি এবং আমি কি গ্রানাইট ব্যবহার করেছি। আমি একদমই একটু ডিফারেন্ট একটা গ্রানাইট ব্যবহার করতে চেয়েছি। কিচেনের যেই এইচপিএলটা আমি ব্যবহার করেছি সেই এইচপিএলের সাথে একটু মিল রেখে আমি গ্রানাইটটা চয়েস করেছি। আর এই তো এখন আমি একটু সাজানোর পার্টে চলে যাচ্ছি, সাজানোর দিকে। তো এখানে আমি আমার যে ডিমগুলো রাখা সেখানে রাখলাম। আর এইখানে একটা খুব সুন্দর করে আমাকে ছোট একটা কর্নার করে দিয়েছিল যিনি আর্কিটেক্ট ছিলেন। তো উনি এখানে একটা নিজের থেকেই ছোট একটা আমাকে কর্নার করে দিয়েছেন, আমি জিনিসপত্র রাখলে সাজিয়ে রাখলে ভালো লাগবে সেই জন্য। আর এখন চলে আসি আমি কিচেনটা ঢোকার যে জায়গাটা সেটাতে। এই ঢোকার এই অংশটার মধ্যেও কিন্তু উনি আমাকে খুব সুন্দর করে চারকোল করে দিয়েছে। আর এই চারকোল ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এটার একটা অন্যরকম ফিল আছে। এবং এখানে আরও কিছু জিনিস অ্যাড হবে, যেমন এখানে লাইটিংটা হবে। এই লাইটিংটা আমরা এখনও দেইনি, একটু খুঁজে একটু ভালো লাগলে তারপর আস্তে ধীরে দিব। পুরো বাসার কিন্তু কাজ এখনও অনেক বাকি আছে, এটা আপনাদেরকে আমি আগেও বলেছিলাম। তো টাইলস যেই জিনিসটা ব্যবহার করেছি সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেই। এটা দেখতে কিন্তু উডেন টাইলস মনে হয়, উডেন টেক্সচারের টাইলস এটা। এবং এটা একটা স্প্যানিশ টাইলস এবং এটা হচ্ছে আপনার রাস্টিক একটা টাইলস। তো এই টাইলসটা দেখে আমার অনেক ভালো লেগেছিল, আমার কাছে মনে হয়েছে আমার কিচেনের জন্য একদম পারফেক্ট। তো আমরা এই টাইলসটাই দিয়েছি। এখন চলে আসি কেবিনেটের ব্যাপারে। তো কেবিনেটটা হচ্ছে যে আমি এই ধরনের কালার ব্যবহার করেছি এবং আমি এইচপিএলটা পছন্দ করেছি, আমি কোনো বোর্ড দিয়ে কিচেনটা করিনি। এটা হচ্ছে এইচপিএল। আর এইটার যেই কালারটা সেই কালারের সাথে মিল রেখে কিন্তু আমি গ্রানাইটটা কিনতে চেয়েছি। এবং এখানে আমি ব্ল্যাক চ্যানেল দিয়েছি, যেহেতু হাত দিয়ে এগুলো বারবার খোলা হবে, বন্ধ করা হবে, সেই জন্য আমি ব্ল্যাকটাই পছন্দ করেছি। আর ব্ল্যাকটাতে খুব ভালো লাগে। আর নেট ব্যবহার করেছিলাম, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি, এতে করে বাতাস খুব সুন্দর করে পাস হয়। এদিকে আমি একটা ছোট টপের মতো রেখেছি, ফ্লাওয়ার ভাজ রেখেছি, আর একটা আড়ং থেকে নেওয়া ছোট একটা ফ্লাওয়ার রেখেছি আর্টিফিশিয়াল। আর এই তো এখন আমি পুরোপুরি আমার কাউন্টার টপটাকে কীভাবে সাজিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি ডেকোরেশন পারপাসে আসলে এগুলো রেখেছিলাম। আর এখানে এগুলো হচ্ছে আমার বাচ্চারা একদম অহরহ হয়তো জুস খাবে, নয়তো কোনো কিছু খাবে, তখন ওদের জন্য আমি এই চামচগুলো আর স্ট্র এগুলো বের করে রেখেছি। কারণ ওরা যখন তখন যেটা খেতে চায়, তো ওদেরকে সব সময় আমি এ ধরনের চামচটাই দিয়ে দেই, তো আমার জন্য ইজি হয়। আর এখানে তো দেখতে পেলেন আমি কি রেখেছিলাম, আমার চায়ের যেই কালেকশন এখনও শুরু হয়নি চায়ের কালেকশন করা, তো সেগুলোর মধ্যে যা আছে সেগুলোই রেখেছি। আর এখানে আমি চপিং বোর্ডগুলো রেখেছি, আমার সব ধরনের চপিং বোর্ডগুলো এখানেই রাখা। আর এই জায়গাটাকেও আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, যখন ব্যবহার করার প্রয়োজন হবে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। আবার যে আমার সৌন্দর্য দেখার যেই ভালো লাগা, ঢুকতেই কিচেনে একটু কালারফুল কিছু দেখা, তো সেটার জন্য আমি এভাবে করে একটু সাজিয়ে নিয়েছি। আর এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। কিছু জিনিস আছে যে সেগুলো হচ্ছে আপনার ব্যবহার করার চাইতে দেখতে ভালো লাগে।
তো আমার এই ধরনেরই একটা ব্যাপার, আমি ব্যবহার খুবই কম করি, তবে সাজিয়ে রাখতে বেশি পছন্দ করি। যখন সময় হবে তখন আমি হয়তো ব্যবহার করব। তো এগুলো আমি এই তো সুন্দর করে সব কিছু ভালোভাবে মুছে তারপর রেখে দিয়েছি, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এই ট্রেটাও কিন্তু আমি এখন ডেকোরেশন পারপাসেই ব্যবহার করছি, কিন্তু পরে আমার যখন আবার এগুলো অন্যভাবে সাজাবো তখন হয়তো সেটা ব্যবহার করার ক্ষেত্রেও কাজে লাগাবো। আর এই কেটলিটা আসলে বিশাল বড়, আমি একটু ছোট চেয়েছিলাম, যখন অর্ডার দিয়েছি তখন বুঝতে পারিনি যেটা এত বড় হবে। তো কেনার পর দেখলাম বেশ বড়, তো এটাকে আমি এখন সাজানোর কাজেই ব্যবহার করব। আমি চেয়েছিলাম ইউজ করতে, কিন্তু ইউজ করব না, এটা আপাতত সাজানোর কাজেই থাকুক। আর একটা খুব সুন্দর একটা ক্যান্ডেল আছে, এটা জ্বালালে খুব সুন্দর স্মেল বের হয়। তো আমি এটা এখন এখানে রেখে দিয়েছি, কোনো কিছু হলে আমার মনে হলে আমি তখন সুন্দরভাবে এটা জ্বালিয়ে দিলে খুব সুন্দর স্মেল আসবে। আর পাশাপাশি একটা ছোট টি কর্নার করেছি আমি। আর এই টি কর্নারের এই তো এখানে দুধ, চিনি, তারপর চা পাতা, এগুলো সব কিছু আমি এভাবে করে রেখে দিয়েছি। আর এই টি কর্নারটা আমার অন্যভাবেও সাজানোর ইচ্ছা আছে, তবে সময়ের সাথে সাথে সেটা করব। আপাতত যেমন আছে তেমনই আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি, খুবই স্যাটিসফাইড। আর এখানে এই যে টি কর্নারের পাশে বিস্কিট রাখলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু যেহেতু নতুন বাসায় উঠেছি এখনও এভাবে করে আমার সব কিছু কেনা হচ্ছে না। পাস্তা ছিল, আমি আপাতত পাস্তাই রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এগুলো সব ডেকোরেশন পারপাসেই রেখেছি, কিন্তু যদি কখনো কোনো ছোটোখাটো মশলা থাকে রাখার প্রয়োজন হয় আমি এখানে রাখতে পারবো। টাইলসের ক্ষেত্রে আমি এখন চলে আসি, আমি কি ধরনের টাইলস পছন্দ করেছি। আমি কিন্তু অফ হোয়াইট কালার টাইপের একটা টাইলস পছন্দ করেছি, এবং শুধু টাইলসের এই জায়গাটা, এই অংশটাতেই আমি একটু ভিন্ন ধরনের ডেকোরেশন করা টাইলসগুলো নিয়েছি। বাকি পুরোটাই কিন্তু আমার অফ হোয়াইট, এবং অফ হোয়াইটের ভেতরে একটা খুবই সূক্ষ্ম একটা প্রিন্টেডের কাজ আছে এমন একটা টাইলস আমি পছন্দ করেছি। এবং আমার রান্নাঘরটা আমার যেন আই সুদিং ব্যাপারটা থাকে, সেই জন্যই কিন্তু আমি রান্নাঘরটা টাইলসটা এমন পছন্দ করেছি। আর আমি চুলা চেঞ্জ করেছি, এটা হচ্ছে আমার একদম নতুন চুলা। তো চুলাটা আমি নতুনভাবে নিয়েছি, আমার আগের চুলাটাও গ্লাসের ছিল, তবে এই চুলাটা মার্বেলের। আমি মার্বেলের চুলা নিয়েছি, আমি জানি না কতদিন ভালো থাকবে, তবে ব্যবহারের উপরে ডিপেন্ড করবে আর কি, দেখা যাক। আর এই তো নতুন আমি চিমনি লাগিয়েছি, আমার আগের বাসায় চিমনি ছিল না, তো এখানে আমার চিমনি লাগাতে হয়েছে, যেহেতু এটা একটা মডিউলার কিচেন। তো এখানে তো চিমনিটা মাস্ট আপনাকে লাগাতেই হবে। আর এটা কিন্তু একটা উপরের প্যাকেট বা প্লাস্টিক, এটা আমি চাইলে সরিয়ে দিতে পারবো। তো এখন আপাতত থাকুক, নতুন নতুন অবস্থায় আছে, খারাপ লাগছে না দেখতে। তো এই হচ্ছে আমার চুলার পার্টটা। তো চুলার পাশের যে অংশটা সেটা আমি কিভাবে সাজালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। পাশে আমি একটা স্পুন হোল্ডার রেখেছি, সেই সাথে আমি আমার তেলের যে কন্টেনারগুলো বা তেলের যে জারগুলো আছে, গ্লাস জার, সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর এতে করে আমার নিতে অনেক সুবিধা হয়। গ্লাস জারের কিন্তু আমার অনেক কালেকশান আছে, আমি কিছুদিন পরপরই আমি অয়েল জারগুলো চেঞ্জ করি। তো এইটা নতুন কিনেছিলাম, একদমই নতুন আমি ব্যবহার করছি এখন, আগেরগুলো রেখে দিয়েছি। আর এই তো আমার স্পাইসেস জারগুলো এখানে রাখা, এখানে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, এগুলো সব কিছু রেখে দিয়েছি। তো স্পাইসেস জারগুলো হাতের কাছে থাকলে হয় কি, বারবার ক্যাবিনেটের ভিতর থেকে বের করতে হয় না। তো এইগুলো আমার জন্য একদম পারফেক্ট, যেখানে রেখেছি আমি রান্না করতে অনেক সুবিধা হয়। আর যেহেতু আমার রান্নাঘরটা একটু অফ হোয়াইট, ক্রিম, সাদা এরকমের মধ্যে, সেই জন্য আমি সব কালারফুল জিনিসগুলোই রাখতে চেয়েছি, এতে করে রান্নাঘরটা অনেক কালারফুল লাগবে। আর এখানে আমার একটা মিনি রাইস কুকার আছে, বাচ্চারা যদি নুডলস নিজেরা বানিয়ে খেতে চায় আমার বড় ছেলে খেতে পারবে। আর আমি ইলেকট্রিক কেটলিটাও এখানে পাশে রেখে দিয়েছি। আর এই তো
এখানে আমার স্ন্যাক্স আইটেমগুলো আছে, স্ন্যাক্স আইটেমের বিস্কিট, নিমকি এগুলো রাখা আছে। তো বিস্কিট আপাতত নেই, কিন্তু চকলেট, নিমকি এগুলো আমি রেখে দিয়েছি আর কি। আর এটা হচ্ছে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে এটা আমি যেই ভাজা পোড়া করার পর তেলগুলো বেঁচে যায় সেটা এখানে নিয়ে রাখি, এবং এটা খুবই কিউট লাগে আমার কাছে দেখতে, একটা কেটলির মতো। আর একটু ডেকোরেশন করে দিয়েছি খুব সুন্দর করে, যেন ভালো লাগে চোখে। তো সিঙ্কটা আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করে দিই। এখানে আমার এই তো এই ওয়্যারিং ব্রাশ সেটগুলো রেখেছি, এতে করে আমার যে একদম চিপা চাপার যে ময়লা থাকে সেগুলো আমি ক্লিন করার জন্য এগুলো বেশ দরকার হয়, তো এগুলোকে এভাবে রেখে দিয়েছি। আর সেই সাথে আমার ভিম বার এবং আমার যে স্ক্রাবারগুলো আছে সেগুলো আমি রেখেছি। এইটা একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, এটা কিন্তু একটা সাবান রাখার জন্য সাবানদানি বলতে পারেন। তো এটা আমরা একটা অনলাইন থেকে আপনাদের ভাইয়া কিনেছিল টেস্ট করার জন্য যে এখানে সাবান রাখলে কেমন হবে। তো তারপর আমরা আর কিনিনি, কারণ এখানে সাবান রাখলে বাচ্চারা ইউজ করতে একটু প্রবলেম হবে। তো আমি করেছি কি, এটাকে আমি এভাবে ব্যবহার করেছি, এভাবে কাজে লাগিয়েছি যে এখানে একটা ছোট্ট ট্রে আছে, তারপর এখান থেকে যে পানিগুলো আছে ট্রেতে পড়লে সুন্দরভাবে শুকিয়ে যাবে এবং ট্রের পানিগুলো আমি পরে ফেলে দিতে পারবো। তো খুবই ভালো একটা আমার স্ক্রাবার রাখার জিনিস হয়েছে আর কি। আর ওই যে ঢাকনাটা, সেটা সিঙ্কের ঢাকনা। আর এটা তো ভিমবারের জন্য আমার একটা ছোট একটা ফ্রিজ বা প্লেট টাইপের কিনতে হবে ছোট, কারণ ভিমবারটা রাখার খুব একটা ভালো জায়গা পাচ্ছি না। আর এই যে বাকি কাউন্টার টপটা কিন্তু আমি একদম খালি রেখেছি, কাটাকুটি করার ব্যাপারে বা কোনো দরকার হলে আমি এটা ব্যবহার করতে পারবো। চুলা, সিঙ্ক এবং হচ্ছে সিঙ্কের কল আর হচ্ছে আমার চিমনি, এগুলো সব আমি একটু ব্ল্যাক টাইপের রাখার চেষ্টা করেছি, এতে করে কম্বিনেশনটা অনেক বেশি ভালো হয়। যেমন আমার চ্যানেলগুলো, মানে এইচপিএল এর ক্যাবিনেটের যে চ্যানেলগুলো সেগুলো ব্ল্যাক, তারপর নেটগুলো ব্ল্যাক, সেই সাথে আমার চুলা, চিমনি এবং হচ্ছে আমার যে সিঙ্ক এগুলো আমি ব্ল্যাক রেখেছি। আর খুবই সিম্পল সিঙ্ক কিনেছি আমি, কিন্তু কোনো রকমের যে মডার্ন সিঙ্কগুলো আছে একসাথে অনেক কাজ করা যায় সেগুলো আমি কিনিনি। আর এই হচ্ছে আমার বাইরের একটা ভিউ, অসাধারণ একটা ভিউ, যেটা দেখে দেখে আমি রান্না করি আমার মনটাই ভালো হয়ে যায়। এখান দিয়ে প্রচুর আলো বাতাস সবই আসে, রান্না করার সময় জানালাটা লাগিয়ে রাখতে হয়। তো এই তো। আর উপরে যা আমি দেখালাম যে কলটা ছোট, সেটা হচ্ছে আমার পানির ফিল্টারের কল। আর এইটা এই সিঙ্কের সাথে দিয়েছিল। তো এখানে থালাবাটি ধুয়ে রাখা যায়, ছোটোখাটো থালাবাটিগুলো, এইভাবে আমি খুব কমই রাখি। আর এই তো এখানে হচ্ছে আমার আলু, পেঁয়াজ, তারপর যে ধরনের বাকি থাকে আদা, রসুন, এগুলো সব কিছু আমি এখানে রেখেছি আপাতত। আর আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা সার্ভেন্ট টয়লেট ছিল, সেই টয়লেটটাকে কিন্তু কাজে লাগিয়েছি আমি, এভাবে ভেঙে এই সিস্টেমে করে দিয়েছি। এখানে আমি ওয়াশিং মেশিনটা সেট করেছি। আমার ওয়াশিং মেশিনটা কোথাও সেট করার জায়গা হচ্ছিল না, আমরা এখানে কিচেনেই রেখেছি। আর এই যে কাউন্টার টপটা দেখতে পাচ্ছেন, এখানে আমার রান্না করার পরে যে খাবারগুলো আমি রাখবো, পাতিলগুলো, সেগুলো আমি এখানে ব্যবস্থা করেছি আর কি। এতে করে আমার হাইটও থাকলো, আবার দেখতেও ভালো লাগলো, একটু লাইটিং সিস্টেম করে দিয়েছি। আর এখানে আমার রেগুলার ইউজের যে ধরনের মগ বা বাটি রাখা দরকার, আমি যেন চাইলে হুট করে বের করে দিতে পারি সেরকম আর কি, আমি কিছু মগ, গ্লাস, কাপ রেখেছি। আর সাথে ট্রেগুলো আমি এখানেই রেখে দিয়েছি। আর উপরে আমি যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে আমার খুবই পছন্দের কিছু পাতিল আছে, পাতিলগুলোকে আমি এভাবে করে রেখে দিয়েছি। আর এগুলো আমি অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি নতুন পাতিল আরও কিনেছি, কিভাবে রেখেছি, সেগুলো তো দেখলেন। তবে জিনিসগুলো বের করে আমি আপনাদের সাথে অন্য কোনো সময় শেয়ার করার চেষ্টা করব।
তো এইভাবে হচ্ছে আমি আমার এই ক্যাবিনেটটা সাজিয়েছি। আর উপরে যা দেখতে পাচ্ছেন এগুলো সব স্টোরেজ ক্যাবিনেট। এখানে বিভিন্ন ধরনের পাতিল টাতিল বা আমার যে স্টোরেজের জিনিসগুলো আছে সেগুলো আমি রেখেছি, যেগুলো খুব সচরাচর বের করা হবে না। আর এগুলো আমি খুলে দেখালাম না। ওয়াশিং মেশিনের পাশে দেখছেন যে ছোট্ট একটা লম্বা করে একটা ক্যাবিনেট রাখা আছে, যেটা বন্ধ, যেটা আমি ভিডিও করতে আসলে ভুলে গেছি। ওখানে আমার ঝাড়ু টাড়ু সব কিছু রাখার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন ইন্টেরিয়র। তো ওনার ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ওইটা আমি অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার কিচেনের ওয়ালটা, সাইডের ওয়াল। আমি কিন্তু আমার কিচেনটাকে একদম ফাঁকা রাখতে চেয়েছি। এই পাশে আমি ওয়ালে কোনো কাজ করাইনি, চাইলে কিন্তু করানো যেত। এখানে আমার পুরো ওয়ালটা আমি একদমই নর্মালভাবে টাইলস দিয়ে করে নিয়েছি এবং সেই সাথে একটু ডেকোরেট করে নিয়েছি আড়ঙের দুইটা সুন্দর সিনারি দিয়ে। আমি কিন্তু বলেছি যে আমার পুরো বাসাতে লাইটের ব্যবহারটা অনেক বেশি হয়েছে। তো এখানে একটা খুব সুন্দর একটা লাইট দেওয়া হয়েছে এবং আমার কিচেনের উপরে কিন্তু খুবই সুন্দর একটা লাইট বের হচ্ছে, ফ্ল্যাশ লাইট, যেটা দেখতে অনেক ভালো লাগে। যেটা ভীমের ওই পাশেও আছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা লাইটটা বের হয়। আর বিশেষ করে রাতের বেলা এটা খুব সুন্দর লাগে। আর আমি শ্যুটটাও কিন্তু রাতের বেলাই করেছি, দিনের বেলা গুছিয়ে নিয়ে রাতের বেলা আপনাদেরকে আমি ভিডিওটা দেখিয়েছিলাম, এতে করে যেন আপনারা বুঝতে পারেন যে রান্নাঘরটা লাইট সহ কেমন লাগে। এটা তো আমি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে কিচেন ক্যাবিনেটটা আমি গুছিয়ে নিয়েছি। তো এটা এভাবে করে গুছিয়ে নিলাম। যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর উপরে আমি যে ধরনের ক্যাবিনেট ব্যবহার করেছি এটা হচ্ছে একটা এমন ধরনের গ্লাস যেটা লাইট দিলে দেখা যায় বাইরে থেকে জিনিস, কিন্তু লাইট ছাড়া এটা একদম কিছুই দেখা যায় না। আমার যখন মনে হবে যে আমি লাইট জ্বালাবো এবং এগুলো সব দেখা যাবে, তখনই আমি চাইলে কিন্তু এটা দিতে পারি, আর ভালোও লাগে দেখতে। মোটামুটি আমি আমার ক্যাবিনেটটা কিভাবে করে এই পাশটা গুছিয়ে নিলাম সেটা দেখিয়ে দিলাম। আর এখন অন্য পাশে যাই যে কিভাবে বাকি ক্যাবিনেটগুলো গুছিয়েছি। এখানে আমার যে স্পাইসেস জারগুলো আছে সেগুলো আমি রেখে দিয়েছি। আর আছে অনেক কিছু যেটা আপাতত লাগবে না, একটু স্টোরেজ করেও রাখা যাবে, সেগুলোও আমি রেখে দিয়েছি। এখানে রেগুলার ইউজের জন্য মোটামুটি আমার যেটা দরকার, যখন দরকার তখন যেন আমি বের করে কাজ করতে পারি, সেইভাবেই রেখেছি। এখন এইভাবে রাখলাম, পরবর্তীতে হয়তো অন্য কোনোভাবে রাখার ইচ্ছা আছে। আর এখানে একদম স্টোরেজ জিনিসগুলো আপাতত রেখে দিয়েছি, খালি যে বোতলগুলো আছে সেগুলো রেখে দিয়েছি। যখন যেটা দরকার হবে তখন আমি বোতলগুলো বের করে রাখতে পারবো। এটা কারি পাতা, আর এই যে বলেছিলাম চাইনিজ টি দুইটা দিয়েছে, তো একটা এখানে স্টোরেজ করে রেখে দিয়েছি, আর কারি পাতাগুলো ওখানে রেখে দিলাম। আর এইখান দিয়ে আমার একটা খুব সুন্দর লাইট আসে, যেটার কারণে আমার এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগে। তো আমি এটা চেয়েছিলাম যে আমার যেন কিচেনের এভাবে একটা লাইট সুন্দরভাবে আসে। লাইটিংটা করলে আমার কাছে অনেক ভালো লাগে, ওয়ার্ম একটা ফিল পাওয়া যায় লাইটের মধ্যে। তো এইটা আরও রান্নাঘরটাকে অনেক সুন্দর করে দিয়েছে। আমি তো আমার এই যে রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম, সময়ে সময়ে রান্নাঘরে আরও অনেক কাজ হবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার রান্নাঘরটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের একটা মতামত, আপনাদের একটা কমেন্টস কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্ব বহন করে।
তো এই তো আমার ছোট্ট একটা ড্রিম কিচেন, যেটা আমি আমার মনের মতো করে সাজাতে চেয়েছি। তো সেটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কিন্তু অবশ্যই জানালে আমি খুশি হব। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ট্যুর নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।